নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি এই সুন্দর প্রিন্সেস কাট বোট নেক ব্লাউজের কাটিং করে দেখাবো। আর আজকে যে প্রসেসে কাটিং করব, এই সূত্র যদি আপনারা মেনে চলেন তাহলে যে কোনো সাইজের জন্যই এই ধরনের ব্লাউজ অতি সহজে কাটিং করে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটন অন করে দেবেন। এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি এই প্রিন্সেস কাট ব্লাউজের স্টিচিংয়ের ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনারা সেলাইয়ের ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের পুরো ব্লাউজটা শিখতে আরও সুবিধা হবে। তো ব্লাউজটা বানানোর জন্য আমি প্রথমে এখানে ব্লাউজের মেন কাপড় আর তার সঙ্গে লাইলিন কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে লাইলিন কাপড়ের ওপরে সমস্ত মেজারমেন্ট কাটিং করে দেখাবো, তারপরে মেন কাপড় কাটিং করে নেব। লাইলিন কাপড় কাটিং করার জন্য প্রথমে এইভাবে ডবল করে ভাঁজ করে নিয়েছি আর ভাঁজ লাইনটা আমি নিজের দিকে রেখেছি। প্রথমেই নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ। আমার এখানে ব্লাউজের লম্বা আছে 13.5, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 14.5 ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিয়ে দিয়েছি। এরপর আমি নিয়ে নেব পুটের মাপ। তো এখানে যেহেতু বোট নেক ব্লাউজ হবে সেই কারণে পুটের মাপ যা থাকবে তার হাফ নিতে হবে। আমার এখানে পুট আছে 14 ইঞ্চি, তার হাফ হচ্ছে 7। তো আমি এখান থেকে 7 ইঞ্চিতে পুটের জন্য দাগ দিলাম। এরপর কাঁধের কাছে এইভাবে হাফ ইঞ্চিতে ডাউন করে একটা শেপ দিলাম। এখানে চওড়াটা আমি রাখছি 3.5 ইঞ্চি। এরপর হাফ ইঞ্চি থেকে এই দুটো দাগ প্রথমে এইভাবে মিলিয়ে নিতে হবে। এরপর এই যে হাফ ইঞ্চি ডাউন করেছি এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে আর্মহোলের জন্য দাগ দিতে হবে। এইভাবে আমি আর্মহোলের দাগ দিয়ে দিচ্ছি। তো আর্মহোলের জন্য আমি এখানে 6 ইঞ্চিতে দাগ দিলাম। এখান থেকে নিয়ে নেব ছাতির 4 ভাগ। ছাতি আছে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগ হচ্ছে 9, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনটা আপনারা নিজেদের ইচ্ছা মতো রাখতে পারেন। আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম প্রিন্সেস কাটের সেলাইয়ের জন্য। এরপর 1 ইঞ্চি ওপর থেকে এইভাবে আর্মহোলের শেপ দিলাম। যেহেতু এটা বোট নেক সেই কারণে তালপাটের জন্য শেপটা দিয়ে দিলাম। কোমরের মাপ আছে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগ হচ্ছে 8, তার সঙ্গে 1.5 ইঞ্চি মার্জিন আর 2 ইঞ্চি প্রিন্সেস কাটের টেকিং। এরপর গলার লম্বার মাপ নিচ্ছি। আমি এখান থেকে লম্বাটা রাখছি 4 ইঞ্চি আর এখান থেকে চওড়া নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। এরপর এটাকে একটা বক্স বানিয়ে নেব আর গলার এখান থেকে একটা রাউন্ড করে শেপ দিয়ে দেব। এরপর পয়েন্টের মাপ নেব। তো পয়েন্টের জন্য শোল্ডার থেকে এইভাবে আমি 10 ইঞ্চিতে প্রথমে দাগ দিলাম আর এখান থেকে চওড়ার মাপটা আমি রাখছি 3.5 ইঞ্চি। কোমরেও 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই দুটো দাগ প্রথমে মিলিয়ে নিলাম। এরপর পয়েন্ট থেকে এই যে দাগটা আর্মহোলের দিকে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। কোমরের কাছে যে আগে থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই 2 ইঞ্চির টেকিংটা আমি 3.5 ইঞ্চির পর এইভাবে দাগ দেব আর পয়েন্ট থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে নেব। ফ্রন্টের পার্টটা আমি এখানে এইভাবে কাটিং করে নিয়েছি। এরপরে ব্যাক পার্টটা কাটিং করে নেব। তো আপনারা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। মিডিলের কাপড়টা এইভাবে দুটো ভাগে ভাগ করে কাটিং করে নিতে হবে আর মিডিল থেকে কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। ব্যাক পার্টেও লেন্থের মাপ সমস্ত কিছু একই থাকবে, শুধুমাত্র ছাতি আর কোমরের সাইড থেকে মাপটা একটু আলাদা হবে। পুট যা থাকবে তাই নেব। 7 ইঞ্চিতে পুটের মাপ রাখছি। সমস্ত মাপ কিন্তু ফ্রন্ট পার্টের মতোই হবে। ব্যাক পার্টে পিঠের লম্বার মাপটা রাখছি আমি 3 ইঞ্চি আর এইভাবে একটা বক্স করে পিঠের কাছে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি।
আর্মহোলের মাপ যা ছিল তাই থাকবে, শুধুমাত্র ছাতির মাপটা একটু আলাদা হবে। প্রথমে 9 ইঞ্চিতে দাগ দেবো আর তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নেব। কোমরের মাপ নেব 8 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন আর টেকিং দেওয়ার জন্য 1 ইঞ্চি এক্সট্রা। পিঠে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা করার জন্য 1 ইঞ্চির নিচে একটা দাগ দেব, আর যতটুকু ডিজাইন কাটিং করতে চান সেই হিসাবে এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। ব্যাক পার্টের কাটিং আমি করে নিয়েছি, এরপরে চলে যাচ্ছি হাতার পার্টে। হাতার পার্টের কাটিং যদি আপনারা সূত্র অনুযায়ী শিখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করলেই পেয়ে যাবেন। হাতার পার্টের কাটিং করার জন্য মিডিল থেকে কাপড়টাকে ভাঁজ করেছি, এরপর লম্বার মাপ অনুযায়ী এখান থেকে আমি দাগটা দিয়ে দিচ্ছি। এরপর যতটুকু লম্বার মাপ নিয়েছিলাম তার ঠিক একদিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই যে আমি 3 ইঞ্চিতে দাগ দিলাম, এখান থেকে আর্মহোলের মাপ নিতে হবে। তো কিভাবে মাপটা নেব দেখুন। শোল্ডার থেকে টেপটাকে এইভাবে আড়াআড়ি করে রাখবো আর ঠিক এই পর্যন্ত যে মাপটা আসছে সেই মাপটা নেব। তো আমার এখানে মাপ এলো 6 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। তো প্রথমে আমি এইভাবে 6 ইঞ্চিতে দাগ দিলাম, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। মুহুরি যা থাকবে তার হাফ, মুহুরি আছে আমার এখানে 10, তার হাফ হচ্ছে 5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এরপর আর্মহোলের শেপ দিয়ে দেবো এইভাবে। তো এইভাবে মেন কাপড়ের ওপরে লাইনিং পার্টটাকে বসিয়ে নিয়ে প্রত্যেকটা কাপড় কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে আমি কাপড় কাটিং করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে।